আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অতি বাম ও অতি ডান এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার জবাব চেয়েছেন সরকার প্রধান। বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি, আজ থেকে কার্যকর। দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এবং মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে খোলা রাখা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল মাদ্রাসা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই বিএনপি সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি অভিযোগ করেন, অতি ডান ও অতি বাম এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। এই সময় নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার জবাব চান সরকার প্রধান। বিস্তারিত থাকছে মনিউর রহমানের রিপোর্টে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। এতে গুরুত্ব পায় উপজেলা নির্বাচন ইস্যুটি। সভার প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারায় বিএনপি জামাতের দুঃশাসনের ফলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাংলা ভাইয়ের উত্থান ঘটেছিল। রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে, বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই 2 মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? সব দিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে, পিছিয়ে নেই দাবি করে প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হলেও 1 বছর না হতেই সব খরচ বাদ দিয়ে সেতু থেকে টোল আদায় হয়েছে 1500 কোটি টাকা। বাংলাদেশ যে পারি, আমরা সেটা প্রমাণ করেছি। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে। 7 জানুয়ারি জাতীয় নির্বাচনকে আবারও দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ভোট দাবি করে দলীয় প্রধান বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ এবং জনগণই তার দলের একমাত্র শক্তি। এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই, আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তাদের দলে বিরায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিরায় নেয়, তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না, এটাই হচ্ছে বাস্তব কথা। সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। সারা দেশে চলমান গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়ে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশনা না মানলে সময় মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভা শেষে তিনি এসব কথা জানান। ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আমি কিন্তু 30 তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে
এমন কোনো কথা বলিনি। বিশ্ববাজারের সঙ্গে মিল সামঞ্জস্য রেখে মে মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়েছে। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা এবং অক্টেন 128 টাকা 50 পয়সা। এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা করে কমানো হয়েছিল। তবে মার্চে অক্টেনের দাম 130 টাকা থেকে কমে হয়েছিল 126 টাকা, আর পেট্রোলের দাম 125 টাকা থেকে কমে হয়েছিল 122 টাকা। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে গত 29 ফেব্রুয়ারি নির্দেশিকা প্রকাশ করে সরকার। পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে 75 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম 15 টাকা 50 পয়সা, আর ক্যাপটিভে গ্যাসের নতুন দাম 31 টাকা 50 পয়সা। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছাড়ালো আরও একবার। দেশের ইতিহাসে মঙ্গলবার সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে জানানো হয়, মঙ্গলবার রাত 9টায় দেশের ইতিহাসের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এ সময় 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত 22 এপ্রিল 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। 2 মে বৃষ্টি হলেও তাপপ্রবাহ পুরোপুরি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্বস্তিকর পরিবেশের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে সে পর্যন্ত স্কুল মাদ্রাসার ছুটি বহাল থাকছে। মুশফিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। রোদের প্রখরতা আর গরম বাতাসে নাজেহাল জনজীবন। নাভির শ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। মে মাসের 2-3 তারিখে কয়েকটি জেলায় তাপদাহ কিছুটা কমলেও পুরোপুরি কমার জন্য 4-5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় দেশের পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়ে 10 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। পশ্চিমা লু হাওয়া যেটা বলি, সেটার প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে। এ পরিস্থিতিতে স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমে একটু স্বস্তির আশায় রাস্তার অস্বাস্থ্যকর আখের রস এবং শরবত খাচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। স্বাস্থ্য ঝুঁকি থাকলেও তৃষ্ণা মেটাতে দেদারসে এসব বিক্রি হচ্ছে। না, এটা খাইলে আল্লাহ দিলে ভিতরটা ঠান্ডা, আর কত সময় গাড়িটা চালা নিয়ে যা না করিয়ে কি করবো, এখন পিপাসা তো মিটা লাগবে, এই কারণে খাচ্ছি। খোলা পরিবেশে এসব শরবত ও ঠান্ডা পানীয় সাময়িক প্রশান্তি দিলেও এর কারণে গরমে বাড়ছে পানিবাহিত রোগ। অনেকে শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যে বরফটি এখানে ব্যবহার করা হচ্ছে, সেই বরফটি কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ফলে এই জাতীয় পানীয় খাওয়ার কারণে একদিকে যেমন ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া বেড়ে যাচ্ছে, অন্যদিকে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি ইত্যাদি বেড়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানীয় পান করতে বারণ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তীব্র এই তাপপ্রবাহ কবে কমবে তা সঠিকভাবে বলা মুশকিল। প্রচণ্ড গরমে মাথা চারা দিয়ে উঠছে বিভিন্ন রোগ, যার বেশিরভাগই পানিবাহিত। তাই রাস্তার ধারের অস্বাস্থ্যকর পানীয় পান থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশের পরও যারা খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, স্কুল কলেজ পরিচালনার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। এ বিষয়ে হস্তক্ষেপের এখতিয়ার নেই আদালতের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জাপল। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে হযবরল অবস্থা। হাইকোর্ট বলছে বন্ধ থাকবে, শিক্ষা মন্ত্রণালয় বলছে অঞ্চল ভিত্তিক খোলা থাকবে। এতে দ্বিধান্বিত শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় আদালতের হস্তক্ষেপের এখতিয়ার নেই। তারপরও বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, সেটির কপি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত
পরিচালনাগত বিষয় সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এটা একান্তই নির্বাহী এখতিয়ার। ইংরেজি মাধ্যম, ও লেভেল, এ লেভেল স্কুল, সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা, সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান, তাদের স্কুলগুলো খোলা থাকবে, আর প্রান্তিক পর্যায়ে তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না। এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে। আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ, আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা সেটা মেনে চলতে বাধ্য। তবে সেটা আমাদের অবগত হতে হবে। এখন পর্যন্ত আমরা সেটা অবগত হয়নি, এখনো সময় আছে। তাপপ্রবাহের কারণে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তারপরও অনেক স্কুল খোলা রাখা হয়। ক্লাসে আসতে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। আমার একটা ছবি দিয়েছে যে আমি বসে আছি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, আর বাকিরা কষ্ট করে বিদ্যালয়ে যাচ্ছে। আমাদের প্রান্তিক জনগণের কথা যেন তারা ভাবেন, প্রান্তিক অভিভাবকের কথা ভাবেন, যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে। যে সমস্ত জেলায় আমাদের তাপমাত্রা অত্যাধিক, সেই সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে শিক্ষা ক্যালেন্ডারেও পরিবর্তনের ইঙ্গিত দেন মন্ত্রী। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবার খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউর সঙ্গে বাংলাদেশের জ্ঞান, দক্ষতা, উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান বাড়াতে কাজ করছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, গত ১.৫ দশকে অর্জিত টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে এশিয়া এবং এর বাইরেও দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বলে আশাবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তীব্র দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কোমলমতি শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, উন্নয়নের নামে বৃক্ষ নিধন, নদী জলাশয় ভরাট করে ক্ষমতাসীনরা দেশের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মুন্লা হাসান। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। অসহনীয় গরমে কাহিল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর কারওয়ান বাজার ও বাড্ডা এলাকায় মহানগর থানা ও ওয়ার্ডের নেতারা পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এ সময় দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর অবস্থানের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ না করে আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয়। এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন, মানুষকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান। কয়েক টন পানি ছিটে উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবেন না। নয়াপল্টনে মৎস্যজীবী দলের প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে গোটা বাংলাদেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে ক্ষমতাসীনরা। প্রতিদিন খবর আসছে চুয়াডাঙ্গা, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান শুধুমাত্র শিক্ষার্থীদের অসুস্থতার খবর। এইটা শিক্ষামন্ত্রীর কানে যায় না। একজন হেডমাস্টার, একজন মাদ্রাসার শিক্ষক মারা গেছে। গোটা দেশকে বন বাদার উজাড় করে গাছপালা কেটে তথাকথিত উন্নয়নের নামে বিষাক্ত নগরে পরিণত করে মানুষকে পৃথিবী থেকে বিদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত করেছেন। এদিকে মহান মে দিবস উপলক্ষে বুধবার নয়াপল্টনে সমাবেশ ও র্যালি সফল করতে যৌথ সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপি ও শ্রমিক দলের নেতারা এতে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার সংবাদকর্মী এবং মুক্তচিন্তার লেখকদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছর উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে উন্নত দেশগুলোর আইন পর্যবেক্ষণ করে দেশের আইন সংশোধনের তাগিদ দেন বক্তারা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যেই আসলে সাফারিং, যে এটার যে অপপ্রয়োগের ফলে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন, সাংবাদিকতা যারা করেন, এই পর্যায়ের মানুষদের যে সাফারিং গুলো আমরা দেখেছি, এই বিষয়গুলো আমার মনে হয় যে সাধারণ নাগরিকদের কাছেও আরো বেশি স্পষ্টভাবে সামনে আসা উচিত। গুণগত মানের দিক থেকে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। 20,000 টাকা বাজেটের মধ্যে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে রিয়েলমি একটি ভরসার নাম, এমন তথ্য উঠে এসেছে স্বনামধন্য বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চের করা এক সমীক্ষায়। স্মার্টফোন কেনার সময় পণ্যের গুণগত মান বা কোয়ালিটি নিয়ে গ্রাহকরা কি ভাবেন শীর্ষক বিষয় নিয়ে বাংলাদেশে একটি গবেষণা পরিচালনা করেছে সিটিএমআর। কাউন্টার পয়েন্ট রিসার্চ স্টাডি অনুসারে বাংলাদেশের 77% উত্তরদাতা জানিয়েছেন স্মার্টফোন কেনার সময় পণ্যের কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্টফোন বিল্ড কোয়ালিটির উপর ভিত্তি করে শীর্ষ ব্র্যান্ড হিসেবে রিয়েলমিকে বাছাই করেছেন 54% উত্তরদাতা। এছাড়াও পণ্যের মান অনুযায়ী অন্য স্মার্টফোন ব্যবহারকারীদের রিয়েলমির ফোন কেনার প্রতি জোর পরামর্শ দেন 83% উত্তরদাতা। জানাবো পার্টিক্স খেলার খবর। সিলেটে বৃষ্টি আইনে দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে 19 রানে হারিয়েছে ভারতের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 5 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 42 রান তোলে বাংলাদেশ। কিন্তু শুরুর সেই রানের গতি আর ধরে রাখতে পারেনি তারা। তাতে সবকটি উইকেট হারিয়ে 119 রান তোলে স্বাগতিকরা। সর্বোচ্চ 46 রান করেন মুর্শিদা খাতুন। জবাবে ভারত 5 ওভার 2 বলে 1 উইকেটে 47 রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতে সিরিজে 2-0 এগিয়ে যায় সফরকারীরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। অতি বাম ও অতি ডান এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে 2 বাংলাদেশি হত্যার জবাব চেয়েছেন সরকার প্রধান। বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি, আজ থেকে কার্যকর। দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এবং মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে খোলা রাখা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল মাদ্রাসা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।